তোমার বাবা যে আমাকে দিনের পর দিন ধর্ষণ করছে সেই কারণে তোমার বাবার ধর্ষণের অভিযোগ হবে, আর তুমি যে আমাকে ধর্ষণ করছো সেটার কারণে তোমার জেল হবে। হ্যাঁ বলো। বলতো তো সবই তো তোমার কথা মতনই হচ্ছে, তুই এবার এরকম একটা ফালতু পোস্ট দিয়ে লাগবে কি বুঝে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন লীনা এই বর্তমানে স্বামী এবং শ্বশুরের কাছে নির্যাতিত হচ্ছেন, অর্থাৎ উনি অভিযোগ করেছেন ছেলে এবং বাবা দুইজনে তাকে ধর্ষণ করছে। তবে এই ধর্ষণের যুক্তিকতা কতটুকু, সত্যতা কতটুকু উনি লাইভে বলেছেন। আসলে এই উপদেষ্টা হাসান আপনারা অনেকেই চিনেন, সবাই চিনেন। সে এবং তার ছেলে দুইজনে তার ছেলের বউকে ধর্ষণ করেছেন, এমন প্রশ্ন তুলেছেন ধর্ষণকারী নিজেই, যে ধর্ষণ হয়েছেন এবং সে নীলা। চলুন তার কিছু বক্তব্য এবং কিছু প্রমাণ আমরা দেখে আসি। তোমার বাবা যে আমাকে দিনের পর দিন ধর্ষণ করছে সেই কারণে তোমার বাবার ধর্ষণের অভিযোগ হবে, আর তুমি যে আমাকে ধর্ষণ করছো সেটার কারণে তোমার জেল হবে। হ্যাঁ বলো। বলতো তো সবই তো তোমার কথা মতনই হচ্ছে, তুই এবার এরকম একটা ফালতু পোস্ট দিয়ে লাগবে কি বুঝে, বুঝলাম না। আমার কথা মতো কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তুমি পোস্ট দিচ্ছ ভালো হচ্ছে, তো এখন তুমি এই এটাতে কি আশা করো, মানে তোমার এটাতে কি ফলাফল আশা করো? আমি জানি না কি ফলাফল আশা করি, আমি শুধু চাই না ঠিক আছে। সংসার হবে না তোমার সাথে আমার। তুমি হ্যাঁ বললাম তো, সংসার হবে অথবা রিহাব হবে, সমস্যা নাই। সংসার হবে মানে রিয়া হবে জেল মানে? হবে। হ্যাঁ তো তোমার সংসার হবে অথবা জেল হবে। কে জেল দিবে আমার? আইনের বিষয়। তোমার বাবা আইনের জেল মাধ্যমে দিবে? হবে সবকিছু। তোমার বাবা জেল দিবে? আইনের মাধ্যমে দিবে, আইনে দিবে। কি আইনে দিবে, কি আইনে দিবে। অপরাধ আমার যে তোমার বাবা আমাকে জেলে দিবে বলো? আমার বাবা না তো, আইন দিবে, আইন। আইন কিভাবে আমাকে জেলে দিবে? আইনে যাবে সেটাই কে? দেখবে, আইন যেভাবে কি করছে? আইন যেভাবে দেবে, আচ্ছা। আইনের ব্যাখ্যার মাধ্যমে দিবে। আচ্ছা কি করছে আমি যে আইন আমাকে জেলে দিবে? সেটা তো আমি তোমাকে ব্যাখ্যা করবো না, তখন অর্ডার হবে, তখন অর্ডার করে নিবে, অর্ডার লেখা থাকবে। তাহলে তো তোমারও জেল হবে ধর্ষণের অভিযোগে। হুম। বলো, আইন আমাকে যদি জেলে দেয় তোমার বাবাকেও জেলে দিবে, তোমাকেও জেলে দিবে। তোমার বাবা যে আমাকে দিনের পর দিন ধর্ষণ করছে সেই কারণে তোমার বাবার ধর্ষণের অভিযোগ হবে, আর তুমি যে আমাকে ধর্ষণ করছো সেটার কারণে তোমার জেল হবে। সবই তো তোমার মানে মানে কি বলে, মানে প্রমাণের বিষয়। সবই তো, সবকিছুর তো প্রমাণ আছে, সবকিছুর প্রমাণ আছে। আর রিয়াব কিভাবে হবে আমার? রিয়াব কিভাবে হবে? রিয়াব কিভাবে হবে? আচ্ছা ঠিক আছে, রিহাব হবে না, কিছুই হবে না। তাহলে এই কথা বলছো কেন? আমেরিকায় থাকবা। তুমি এই কথা বলছো কেন? কালকে তো তোমাকে আমি বললাম না বোয়াজ, নর্মাল থাকো, নর্মাল থাকো, নর্মাল থাকো। হ্যাঁ তো নর্মাল। তুমি যদি সংসারী করতে চাইতা, তুমি যদি বাচ্চাদের ভালোই চাইতা, সবই যদি তুমি নর্মাল চাইতা, তাহলে তুমি তো আমার সাথে আমার পক্ষে থাকতা। তুমি তোমার বাবার পক্ষে থাকতা। বলো, তোমাকে মানা করতেছি যে তোমার বাবার পক্ষে থাইকো না। তোমার হাসান মাহমুদ উপদেষ্টা উনি এবং ওনার ছেলের দুজনের কুকীর্তি ফাঁস করলেন লীনা। তবে কেন এই ঘটনা? প্রতিনিয়তই একজন এত সম্মানী ব্যক্তি হয়ে ছেলের বউর সাথে এই ধরনের করা তার কি উচিত, নাকি তার ছেলে এ ধরনের কাজ সাপোর্ট করা কতটা যুক্তিসঙ্গত তা কমেন্টের মাধ্যমে